প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। গায়ে হলুদ অনুষ্ঠানকে কোন লোক সংস্কৃতি বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, টোটেম কি, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, শহরের সংস্কৃতি কিভাবে গ্রামীণ সংস্কৃতিকে প্রভাবিত করছে। তো চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, গায়ে হলুদ অনুষ্ঠানকে কোন লোক সংস্কৃতি বলা হয়? গায়ে হলুদ অনুষ্ঠানকে লোক সংস্কৃতি বলা হয় কারণ এটি বাংলার সাধারণ মানুষের মধ্যে প্রচলিত এক সামাজিক ও সাংস্কৃতিক রীতি। এই অনুষ্ঠানটি গ্রামের বা শহরের মানুষের মধ্যে বিয়ে উপলক্ষে পালন করা হয় এবং এতে বিভিন্ন লোকজ রীতি, গান, নাচ ও খাবারের আয়োজন থাকে। গায়ে হলুদে বর কনের পরিবার, প্রতিবেশী ও আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়ে অংশগ্রহণ করে। এতে মানুষের ঐক্য, আনন্দ ও সামাজিক সম্পর্ক দৃঢ় হয়। গায়ে হলুদ অনুষ্ঠানটি অনেক পুরনো, যেহেতু এটি সাধারণ জনগণের মধ্যে প্রথাগতভাবে প্রচলিত এবং দেশের লোকজ জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত, তাই গায়ে হলুদকে লোক সংস্কৃতি হিসাবে ধরা হয়। দ্বিতীয় প্রশ্ন হল, টোটেম কি, ব্যাখ্যা করো। টোটেম হলো কোনো সম্প্রদায় বা গোত্রের জন্য প্রতীকী প্রাণী, গাছ বা প্রকৃতির অন্য কোনো বস্তু যা তাদের পরিচয় ও ঐতিহ্য প্রকাশ করে। সাধারণত টোটেম সেই সম্প্রদায়ের রক্ষক বা পবিত্র প্রতীক হিসাবে মানা হয়। একটি টোটেম একটি বিশেষ গোষ্ঠী, যেমন পরিবার, বংশ, উপজাতি চিহ্নিত করে, অনেকটা পতাকার মতো তাদের ঐতিহ্য ও পরিচয়ের প্রতিনিধিত্ব করে। প্রাচীন সমাজে মানুষ বিশ্বাস করত যে টোটেমের সঙ্গে তাদের গোত্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো গোত্রের বাঘকে টোটেম হিসাবে গ্রহণ করা হলে তারা বাঘকে সম্মান করে এবং কখনো ক্ষতি করে না। টোটেম সমাজের মানুষের মধ্যে একতা, শনাক্তকরণ এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলত। সর্বশেষ প্রশ্ন ছিল, শহরের সংস্কৃতি কিভাবে গ্রামীণ সংস্কৃতিকে প্রভাবিত করে? শহরের সংস্কৃতি গ্রামীণ জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলছে। আজকাল গ্রামের মানুষের সহজ জীবনধারা, খাদ্যাভ্যাস, পোশাক, বিনোদন ধরনকে গ্রহণ করছে। যেমন আগে গ্রামে মানুষ মূলত পিঠা, ভাত, ডাল, ভাত, ভর্তার খাবার খেত। এখন স্যান্ডউইচ, বার্গার ও ফাস্টফুডের প্রতি আকর্ষণ বাড়ছে। গ্রামের যুবক যুবতীরা শহরের ফ্যাশন অনুসরণ করছে, পুরনো ঐতিহ্যের পোশাকের চেয়ে আধুনিক পোশাক বেশি ব্যবহার করছে। গ্রামে এখন টেলিভিশন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরের গান, সিনেমা, খেলাধুলার ধরন প্রচলিত হচ্ছে। এবং সর্বশেষ হল শহরের ব্যস্ত ও ব্যক্তিকেন্দ্রিক জীবনধারা গ্রামীণ মানুষকেও প্রভাবিত করছে। ফলে আগে যেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো সাধারণ ছিল, সেখানে এখন ব্যস্ততা ও একাকিত্ব দেখা যাচ্ছে। এই ছিল তিনটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।